আজকে আমাদের পিকনিক। বাস চলাচ্ছে। আমরা একটা ছোটখাটো নাগরদোল্লায় চেপেছি। কেমন মজা হয়েছে? কি অবস্থা? গুড মর্নিং। আজকে গুড মর্নিংটা আরো মনে করে অনেক জোরে হয়েছে, কারণ আজকে আমাদের পিকনিক। আমরা 4টে উঠেছি, মা বাবা আমি বুনি দিয়ে, সব যেগুলো টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি। মা 12:30 থেকে জেগে আছে। হ্যাঁ আমিও জেগে 12:30, কারণ আমাদের যদি পরের দিন কোথাও যাওয়ার কথা থাকে আমরা সারা রাতে মা আর মেয়ে ঘুমাই না। এটা জানি না কেন আমাদের খুব বাজে অভ্যাস। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার চাটাকে রেডি হবো। বাস চলে এসছে পুরো ডট 5:30টায়। আর এই যে আমার স্নান হয়ে গেছে। তোর ছেলে মেয়েগুলোর কি অবস্থা রে? কিছু জন গ্রুপে লিখছে দিদি উঠে গেছি, দিদি ঠান্ডা লাগছে, দিদি ঝোড়ো হাওয়া দিচ্ছে। আজকেই হাওয়া দিচ্ছে, আর আজকে আমার কথাটা অনেক জোরে হচ্ছে, হয়তো প্রচুর আনন্দ বেরোচ্ছে। আমরা এখন পিকনিকের জন্য রেডি হচ্ছি, অলমোস্ট হাফ হয়ে গেছি। হাফ না, একটা ফুলই আমাদের। আর কিছু রেডি হয় না, লিপস্টিক একটু টিপ করবো, ব্যাস চলো। চুল তো ছাড়াই থাকবে ভিজে। সেই ভোর 4টায় উঠেছি, দিয়ে তারপরে স্নান করেছি, চুলা শোকাবে, ওই একটা ক্লিপ গুটিয়ে নেবো, ওখানে গিয়ে ছেড়ে দেবো, ব্যাস। আবার কি? আবার চেনা বাবুনের পয়তে লাগে না। আর আমার স্টুডেন্টদের কাছে ছেড়ে দাও। দিদি কালকে বলছে আমার স্টুডেন্টরা খালি আমার থেকে ছোট, তাই তাহলে আমাকেই পড়াতো। আমি বলছি যে শ্রেষ্ঠা নিও না, ওরা আমার থেকে ছোট, তাই যদি আমার 1 বছর আগে জন্মে যেত ওরাই আমাকে পড়াতো। হ্যাঁ ওদের যা কথা, ওরা বছর একটু লেটে জন্মে গেছে। ওরা দুঃখ প্রকাশও করে, যে আমাকে পড়াতে পারে না, ওরা মাঝে মাঝে পড়িয়েও দেয়। আমি বাস কাকুকে জিজ্ঞাসা করছি, কাকু বাস গান যেন বাজে, আমার ছেলেমেয়েরা আমাকে বাস থেকে নামিয়ে দেবে যদি বাসে গান না বাজে। এই যে বাস চলাচ্ছে, তো রেডি নাচার জন্য রেডি। এখন সমস্ত কিছু বয়ে বয়ে গাড়িতে তোলা হচ্ছে, তাই তো মা? মা এখানে চাদর ঢাকা দিয়ে রেডি করতে, হাওয়া দিচ্ছে খুব। তাহলে যাওয়া হচ্ছে লকাই কই, আমাদের লকাই শ্রেষ্ঠা। তাহলে পিকনিক যাচ্ছি আমরা। তাহলে ফাইনালি যাওয়া হচ্ছে। বাস ছেড়েছে কিন্তু আমি এখন কথা বলার অবস্থায় নেই। সবাই ছেড়ে বলেছে এখন বসতে কিছু চাপবে। ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে। এই গান দিয়ে শুরু হলো আমাদের পিকনিকে শুভারম্ভ। তারপর গান করতে করতে আমরা পৌঁছে গেলাম। বাপরে নাচ নাচতে নাচতে আমরা পিকনিকে পৌঁছে গেছি। আমার ছেলেমেয়েগুলো এত নাচতে পারে আমি তো জানতামই না। আমরা চলে এলাম, চলে এসেছি। চলো 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 চলো। ভুলে গেছো? সব ভুলে গেছি। আর তোরা আমার মায়ের গায়ে ঠান্ডা হাতগুলো দিচ্ছিস। সে কেমন নাচ হলো? নেচে আমরা এখনই ক্লান্ত। এই সব ধেরে ধেরে গুলো চেপেছে রে। এরা কারা রে? এরা কারা? এটা বাচ্চাদের ছেলেগুলো আমাদের কাজ করছে রে। কত কাজে ছেলেরা, সবাই বলছে জায়গাটা খুব ভালো, এটা আমার সবথেকে ভালো লাগছে। লুকটা দিয়েছে রে। এখানে এখন মেকআপ করা চলছে, এসে থেকেই মেকআপ। সরস্বতী আমরা একটা ছোটখাটো নাগরদোল্লায় চেপেছি। আমাদের এই স্যার দোলাতে সাহায্য করছে। চলো পিকনিক শুরু হচ্ছে যখন শীতকালে সকালে, সেখানে তো চা তো খেতেই হবে, হতেই হবে। তার সঙ্গে বিস্কুট তো বাঙালির চাই চাই। চা বিস্কুট দিয়ে শুরু করার পর আমরা একে একে ছড়িয়ে পড়েছি, যে যার মতো খেলতে। পিকনিক স্পটটা এতটা বড় যে যেদিকে বাজে ছড়িয়ে পড়ছে। কেউ দেখছি কানামাজি খেলছে, দোলনা খাচ্ছে, যে আমি ওদিকে টিফিন খেতে ডাক চুড়ে আয় লুচি তরকারি হয়ে গেছে। আজকে আমাদের পিকনিকের জল খাবারের মেনুতে ছিল লুচি, ঘুগনি, একটা করে খেজুর গুড়ের রসগোল্লা। খেয়ে নিয়ে তারপর আবার খেল, কারণ খাওয়াটা একটা বিশাল বড় একটা মাথার মতো চাপ। ওইদিকে মা বাবা দিদিকে বলছে বাচ্চাগুলোকে খাইয়ে দেয়। সকালের খাবার হয়ে যাওয়ার পর আমরা আবার শুরু করি মজা। তারপর তো মানে
ফাটিয়ে মজা। প্রথমে আমি সবাইকে রীতিমতো চেঁচাচ্ছি, বাবা আয় না একটা গ্রুপ ফটো তুলবো, আয় না সবাই। আমি ধরে ধরে নিয়েছি ওই দোলনাটাতে যে দিদির বাচ্চাগুলো চাপলো, মানে বিশ্বাস করো আমি রীতিমতো ভয় পেয়েছিলাম যে আর একটা যদি আমাদের দলের মতো একটা দল আসতো তাহলে ওখানে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেত, কারণ আমার ছেলে মেয়েগুলো ছাড়তো না। সেই যে ওরা গিয়ে থেকে চাপলো, সেই 4টে বাচ্চা সরে নেমেছে। মানে একটা কথা আমার না বললেই নয়, আমার বাবা মা জগৎ কাকা মন্টু কাকা, থ্যাংক ইউ সো মাচ। মানে ওরা যদি না থাকতো পিকনিকে এত ভালো খাওয়া দাওয়া পুরো অসম্পূর্ণ, অসম্ভব। মানে বিরিয়ানির প্রস্তুতি চলছে, এদিকে বিরিয়ানির প্রস্তুতি চলছে, বাবা মাংস বসাচ্ছে, জগৎ কাকা মন্টু কাকা হেল্প করছে, আর আমার মা তো সর্বগুণা সম্পন্ন। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো, আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। এই গানে নাচ করার পর আমার মাথায় যে কি ভূত চেপেছিল, আমি মইনাককে বলি যে চল ভাই একটু নাচ করব। না, আমার বুনি প্রফেশনাল ডান্সারের সাথে নাচতে গেছিল। আসলে এই গরানটা যে বাচ্চাদের জন্য তৈরি সেটা আমরা ভুলে গেছিলাম। আর পিকনিকে কে ওখানে বড় যায়, সবাই বাচ্চা হয়ে যায়, সবাই বাচ্চা হয়ে গেছিলাম, বাচ্চা মন খুলে আনন্দ করেছি। পিকনিক তো এটাই বলো যে সেখানে নিজেদের বয়সটাকে ভুলে গিয়ে সবাই 4-5 বছরের বাচ্চা। আমরা ছোটবেলা থেকে এটাকে গরানই বলি, অত স্লিপ স্লাইড ওসব বলতে পারি না। গরান খেয়ে রীতিমতো আমার বুনি বলছে প্যান্ট না ছিঁড়ে যাচ্ছে। আমি যে একটা কেছো বাদর সেটা আমি পিকনিকে গিয়েও প্রমাণ করে দিয়েছি। আসলে বাদর গাছ দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে, আমিও পারিনি। অত বড় একটা আম গাছ দেখে ঝুলে পড়েছি। চচ্চর করে চড়ে পড়তে পারি, কিন্তু আমার নামতে একটু ভয় লাগে। চড়ে তো গেছি, তারপর নামবো কি করে? আর এই পিকনিক স্পটের এই মাঠটা, এটা আমাদের পৈতৃক সম্পত্তি হয়ে গেছিল। যে যেখানে পাচ্ছে মাঠটার মধ্যে গড়াগড়ি। প্রথমে নিয়ন শ্রেষ্ঠদের আমরা গড়াগড়ি দিতে দেখেছিলাম, অরণ্য, এদিকে আমরা গড়াগড়ি দিতে। এদেরকে গড়াগড়ি দিতে দেখে আমাদের ভেতরে একদম কি জাগ্রত হয়ে গেল জানি না। একে অপরকে রীতিমতো পা ধরে টানছি, মইনা কাউকে ছাড়িনি আমরা, আমি সবাইকে ধরে ধরে নিয়েছে গড়াগড়ি দিতে। মানে ধুলো একবারে গড়াগড়ি খেয়েছি। গড়াগড়ি শেষ হয়ে যাওয়ার পর আমাদের মনে হলো আমাদের পেটটা চুই চুই করছে, অনেকক্ষণ আগে জল খাবার খেয়েছি। এদিকে বিরিয়ানি তৈরি হয়ে গেছিল, মা বাবা বললো যে তোরা আগে খেয়ে নে, আবার যে যেখানে পারিস বাপু গড়াগড়ি দিয়ে। যে সবাই আমরা দুপুরবেলা সবাইকে ডেকে বসাতে আরম্ভ করলাম। আমার ছেলে মেয়েরা তো ছিলই, কিন্তু পীযুষ, দেবু, ভাই, সৌনক, ভাই থ্যাংক ইউ সো মাচ। আর রোহন, মানে আমাকে চোখে তাকিয়ে দেখতেই হয়নি পরিবেশনের দিকটা, ওরা এত ভালোভাবে সব দিকটাকে সামলে নিয়েছে। তো দিদিও স্যালাড দিয়েছে, স্যালাডে গামলাটা দিয়ে ধরে রেখেছিল, আবার সবাইকে গিয়ে গিয়ে নুন দিচ্ছিল। হ্যাঁ, যে দুটো আমার দরকার হয়। পিকনিকে দুপুরবেলার মেনু ছিল বিরিয়ানি ছিল, চাটনি ছিল, পাপড় ছিল, স্যালাড ছিল। আর দুজন ওখানে বিরিয়ানি খেত না, রিয়া আর ঠাম্মা, তাই ওদের জন্য ভাত, পোস্ত, আলাদা করে মাংস, এই সমস্ত ব্যবস্থা ছিল। খাবার খাওয়া হয়ে যাওয়ার পর আমাদের গ্রুপটা বসেছি একসাথে। আমরা প্রতিবারই ওটা করি, প্রতিবারই আমরা যে কোনো অনুষ্ঠানেই আমাদের গ্রুপটা, লাস্টের গ্রুপটা, মানে যারা পরিবেশন করে এই সমস্ত দায়িত্বে থাকি, মানে তাদের মধ্যে একটু সিনিয়র ভাব দেখায়। তারা সবার শেষে খেতে বসে গামলা নিয়ে বসে পড়ি, একসাথে খাই। আমাদের নাচ, দেবুকে পীযুষকে বলছি আমি তো এই গান বুঝতে পারছি, একটু বোঝার মতো গান দে। ওরা বলছে তুমি সরে যাও, আমাদের আর পারবে না। এতক্ষণ আমরা সাবধান ছিলাম। সৌনক বলছে আমি স্টেজে নেমে গেছি, আমাকে ওঠাতেই পারবে না। ওদেরকে রীতিমতো টেনে টেনে বাসে তুলতে চায়। আমি কি বলছি, আমি যা নেচেছি। 5টা 10-15 হয়ে গেছে, পিকনিক স্পট ফাঁকা, আর কেউ নেই। ওরা এবার তালা চাবি, ওদের বোর্ডে লেখাই আছে 5টা পর্যন্ত তালা চাবি মারবে, তখন ওই ভাই চড়ে, এবার বাড়ি চড়ে। প্রচুর নেচেছি আমরা, প্রচুর নেচেছি, প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ। আমরা কোথাও গিয়ে যেন আমাদের নিজেদের সেই বাচ্চা বেলাটা খুঁজে পেয়েছি, যেটা পিকনিকের মূল উদ্দেশ্য। আর পরিশেষে একটাই কথা, আমি সারা বছরের অক্সিজেন নিয়ে ওখান থেকে ফিরেছি। কেমন মজা হয়েছে? কি অবস্থা, একবারে যাচ্ছে তাই অবস্থা, ঘুমিয়ে যাচ্ছে। আসছে বছর, মন খুলে আনন্দ করেছি। কি সম্পর্ক, কে টিচার, কে স্টুডেন্ট, কে গার্জিয়ান, এসব মনেই রাখিনি। এটা মনে রাখা উচিত নয়। পিকনিক তো এটাই, তাই না? সেখানে সমস্ত মনে সমস্ত কিছুকে ভুলে গিয়ে, যাবতীয় জটিলতা ভুলে গিয়ে সবাই বাচ্চা, সবাই প্রাণ খুলে আনন্দ করেছি।